হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে জিলিপি। এই জিলিপি জিনিসটা আমরা ছোট থেকে বড় সবাই মোটামুটি খেতে খুব পছন্দ করি। তো আজকে আমারও খুব খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতেই বানিয়ে নিলাম রসালো মুচমুচে জিলিপি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি এখানে একটা কড়ার মধ্যে চিনি নিয়ে নিয়েছি 1 বাটি, আর নিলাম 1 বাটি জল। যতটা চিনি নেওয়া হবে ঠিক সমপরিমাণে জল নিতে হবে, কারণ এখানে রসটা খুব পাতলা হবে না, একটু গাঢ় করেই রস করতে হবে। আমি এখানে 3টে এলাচ দিয়ে দিলাম। রসটা আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে, আরো একটু জাল দিয়ে গাঢ় করে নেব। এই যে রসটা এইরকম চটচটে হতে হবে। তো রসটা আমি রেডি করে রেখেছি। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমাদের ঘরে যে প্লেন ময়দা থাকে ওই ময়দা দিয়েই হয়ে যাবে। এর মধ্যে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চামচ বেসন, আর দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যায়, কিন্তু ঘিটা দিলে একটা সুন্দর স্মেল আসে জিলিপিগুলো থেকে, তাই এখানে একটু ঘি দিয়ে দিলাম আমি। এবারে ভালো করে ঘি দিয়ে ময়ানটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের টক দই। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন জিলিপি খাই দোকান থেকে কিনে এনে একটু টক টক ভাব থাকে, সেইটার জন্যই আমি টক দইটা ইউজ করেছি। ওটা না দিলেও চলতো, আমার একটু এটা ভালো লাগে টক টক ভাবটা, তাই আমি একটু টক দই ইউজ করলাম। এবারে খুব হালকা হালকা জল দিয়ে মাখতে হবে, একেবারে অনেকটা জল দিলে হবে না, অনেক পাতলা হবে না, তাই একটু বুঝে জলটা দিয়ে মাখতে হবে। এবারে আমি বেশ খানিকক্ষণ ধরে এটা ফেটিয়ে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। বেশ অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে এটা, প্রায় 7-8 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি এটা। যত এটা ফেটানো হবে তত ফ্লপি হবে, আর জিলিপিগুলোও খুব সুন্দর হবে। এই যে এইভাবে ফেটিয়ে নিয়েছি, দেখো কত স্মুথ একটা ব্যাটার, এইরকম ফিতের মতো পড়ছে। এই যে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এইবারে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। এইবারে একটা এরকম বোতল নিয়েছি, বোতলের মুখটা এইভাবে ফুটো করে নিয়েছি। এর মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা। তেলটা বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিলিপি। এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপিগুলো দিতে হবে। দোকানের মতো তো প্যাঁচ দিতে পারছি না, তবুও যেরকম পারছি সেই রকম ভাবেই দেখাচ্ছি। এইভাবে ভেজে নেব। তেলটা হাই টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, লো করলে একদম চলবে না। এইভাবেই আমি ভেজে নিচ্ছি। এক পিঠ যাই একটু হয়ে যাবে, আবার অপর পিঠটা উল্টে দিতে হবে। আবার খুব বেশি ভাজা করলেও চলবে না। এই যে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার জিলিপিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এবারে আমি একটা কাঠির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি।
এইভাবে তুলে নিয়ে তেলটা ঝাড়িয়ে নেব। তেলটা ঝাড়িয়ে নিয়েছি, এবারে এগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা আমি আবারও একবার গরম করে নিয়েছিলাম এর মাঝেই, কারণ জিলিপিটা গরম রসে দিলে রসটা খুব ভালো ঢুকবে, তাই একদমই ঠান্ডা রসে দেয়া যাবে না, তাই রসটা একটু গরম থাকা দরকার। এই যে একদিকটা হয়ে গেছে, আমি একটু অপর সাইডটা উল্টে দিচ্ছি যাতে রসটা ভালো করে ঢোকে। খুব বেশিক্ষণ রসে রাখার দরকার নেই, এটা 2-3 মিনিটের মধ্যে মোটামুটি রস ঢুকে যায়। আমি 2-3 মিনিট পরেই রস থেকে তুলে নিচ্ছি। আরো একটা ব্যাচ আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ভেজে নিচ্ছি। মাঝে মাঝে জিলিপি খেতে মন গেলে দোকান থেকে সবসময় না কিনে বাড়িতেও এইভাবে বানিয়ে নিলে মন্দ হয় না, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এইভাবে জিলিপি বানিয়ে বাড়িতে খেলে। আবারও একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এইটা দিয়ে দিলাম রসের মধ্যে। ঠিক সেম ভাবেই 2-3 মিনিট রসে রেখে দেব। রসেতেও একটু উল্টো পাল্টে দিতে হবে একদিকটা হয়ে গেলে। তো আমি হয়ে গেছে, এটা তুলে নেব এবারে। এই যে সব জিলিপিগুলো আমি একদম রেডি করে নিয়েছি। তো এইভাবে বাড়িতে খুব সহজে একদম অল্প উপকরণে এই জিলিপির রেসিপিটা বানানো যায়। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা ফলো করো। আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।